বন্ধুরা, শিবু রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমিও ভালো আছি। এই বর্ষার দিনে একটু আমাদের ভাজাভুজি খেতে ইচ্ছে করে, বিশেষ করে সন্ধেবেলা চা কফির সাথে। তা আজকে একটা নিরামিষ পকোড়া করছি, ঘরে থাকা জিনিস দিয়েই। নিজেরাও করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আত্মীয় পরিজন সন্ধ্যেবেলা চা কফির সাথে পরিবেশন করবেন, দেখবেন ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। তাহলে শুরু করি। নিচ্ছি 1 বাটি সুজি, আর তার সাথে বড় চামচের 2 চামচ দই, এর সাথে একটু জল দিয়ে দিচ্ছি 2 চামচ মতন। এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি, কারণ সুজিটা একটু ফুলবে। পরে ঘুরে এলাম, সুজিটা ততক্ষণে অনেকটাই ফুলে গেছে। এর সাথে এখন মিশিয়ে দিচ্ছি গ্রেট করা আলু, গাজর, একটু বিনস, আদা, কাঁচা লঙ্কা, একটু গোলমরিচ গুঁড়ো স্বাদ অনুযায়ী, জোয়ান, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম 1/2 চামচ মতন। আর একটু নুনটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। 1 চামচ মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো, আর একটু কর্নফ্লাওয়ার। সব কিছু মিশিয়ে একসাথে মেখে নেব। সুজির পকোড়াগুলো, নিরামিষ সুজির পকোড়া 1 ব্যাচ হয়ে গেল। পরের ব্যাচটাও ঠিক এইভাবেই ভেজে নেব। একটা টিস্যু পেপারের উপরে রেখে দিচ্ছি তেলটা, টিস্যু পেপারটা অ্যাবজর্ব করে নেবে। হয়ে গেল আমার নিরামিষ সুজির পকোড়া। এটা উপোসের দিনে খাওয়া যায়। নিজেরাও ঘরে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর মুখরোচক হয়। যারা নিরামিষ খান, পেঁয়াজ রসুন খান না, তাদেরও একটু তো ভাজাভুজি খেতে ইচ্ছে করে পকোড়া টকোড়া, তাই সেই উদ্দেশ্য করেই এটা বানানো। যদি ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আজকে এখানেই শেষ করছি। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি। ধন্যবাদ।